বর্তমান সময়ে আমাদের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। আজ আমরা যে কোনো জায়গায় যাওয়ার জন্য মোটর গাড়ি ব্যবহার করি, আর এই মোটর গাড়ি যাত্রা যেমন সহজ তেমনই এতে খরচাও অনেক কম। কিন্তু আপনি কি জানেন এই মোটর গাড়ি কে, কবে এবং কিভাবে আবিষ্কার করেছিলেন? বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে কোনো জিনিসের আবিষ্কার একদিনে সফল হয়নি। প্রতিটা আবিষ্কারের পেছনে বহু বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম জড়িয়ে আছে। তেমনি মোটর গাড়িও একদিনে আবিষ্কার হয়নি। 1986 সাল আস্তে আস্তে ইঞ্জিনিয়ার নিকোলাস আগাস্ত অটো একটি পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন। তখন বাষ্পচালিত ইঞ্জিনের বদলে পেট্রোল ইঞ্জিন দিয়ে গাড়ি আবিষ্কারের চেষ্টা শুরু হয়। আর এই কাজে প্রথম সফল হন কার্ল বেঞ্জ নামের একজন ইঞ্জিনিয়ার। তিনি 1879 সালের 1 জানুয়ারি নিউ ইয়র্কের রাস্তায় একটি 3 চাকা বিশিষ্ট গাড়ি চালিয়ে দেখান। এই পেট্রোল ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট 2 স্ট্রোক ইঞ্জিন ছিল, আর এই গাড়িতে দুজন ব্যক্তি বসতে পারত। আর কার্ল বেঞ্জ তার এই গাড়ির জন্য পেটেন্টও পেয়েছিলেন। এরপর 1885 সালে কার্ল বেঞ্জ তার এই আবিষ্কৃত গাড়িকে আরও উন্নত মানের বানান। তিনি পেট্রোল চালিত 2 স্ট্রোক ইঞ্জিনকে 4 স্ট্রোকে পরিণত করেন। তখন ইঞ্জিনের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। আর এই গাড়ি নিয়ে কার্ল বেঞ্জ তার স্ত্রী বার্থাকে নিয়ে প্রায় 180 কিলোমিটার যাত্রা করেন, যা এর আগে কোনো মোটর গাড়ির দ্বারা সম্ভব হয়নি। আর আপনি জানলে অবাক হবেন, কার্ল বেঞ্জের গাড়ির কোম্পানি আজও আছে, আর এটি এখন মার্সিডিজ বেঞ্জ নামে পরিচিত।